এনসিপির কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষ আর প্রাণহানির পর থমথমে গোপালগঞ্জ। চলছে ২২ ঘন্টার কারফিউ, যা শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে শহরে ঢিমে তালে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। রাস্তায় কমেছে মানুষের আনাগোনা, বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। ৭টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। থেকে বেলা গড়ানোর সাথে সাথে রাস্তায় মানুষের উপস্থিতি আমরা অনেক বেশি দেখছিলাম, কিন্তু দুপুর ১২টার পর থেকে কিন্তু প্রশাসনের ব্যাপক তোড়জোড় আমরা শহর জুড়ে দেখছি। বিশেষ করে সেনাবাহিনীর টহল আমরা দেখেছি, বিজিবির টহল দেখেছি, পুলিশের গাড়িবহর পুরো শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করছে। এবং কালকে গোপালগঞ্জের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু আলোচিত একটি ঘটনা ছিল গোপালগঞ্জ জেলা কারাগারের হামলার ঘটনাটি। শত শত মানুষ কালকে লাঠিসোঁটা নিয়ে এখানে উপস্থিত হয়েছিল। আমরা দেখছি যে গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমাদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল সেটার ভিত্তিতে আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপরে এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। বাট এটা হচ্ছে ভেতরের পার্টটুকু, বাইরের পার্টটুকু আমাদের জন্য অলমোস্ট আনটেনেবল হয়ে যাচ্ছিল যদি এখানে আমাদের সেনাবাহিনী, পরবর্তীতে বিজিবি এবং পুলিশরা এসে সহায়তা না করতো। সো তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা করার জন্য। এখানে আমরা এখন তো স্ট্রেনদেন আপনারা নিজেরাই দেখছেন এখানে যে আমাদের এখানে বিজিবি আছে, আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার। সকালে যে এক ধরনের ঢিলেঢালা ভাব ছিল, বেলা বাড়ার সাথে সাথে সেই ঢিলেঢালা ভাব কিন্তু এখন অনেকটা কঠোর অবস্থানের দিকে আমরা দেখছি। শহরের রাস্তায়ও মানুষজনের চলাচল কম, লোকজন আসলে তো কম। কালকে একটা দুর্ঘটনা ঘটছে, এখানে লোকজন কম আছে। অনেক ময়লা, অনেক রিট ফাটকেল এগুলো ছিল, এগুলো অনেক আমরা গাড়ি ভরে ভরে নিবান আসছি। এখন পর্যন্ত সদর যে থানা রয়েছে, থানার যে তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্য অনুযায়ী ২০ জনের মতো আটক করা হয়েছে। এবং যেহেতু এখন পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে, আরও হয়তো কিছুক্ষণ পরে আমার দিন শেষে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্তৃপক্ষ জানাবেন। জেলার মানুষজন বলছেন কোনো একক রাজনৈতিক দলের তকমা বা দায় আসলে তারা নিতে চান না। তারা শান্তিপূর্ণভাবে এই অঞ্চলে বাংলাদেশের অন্য ৮-১০টি জেলা রয়েছে, সে জেলার মতোই তারা এখানে বসবাস করতে চান। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, গোপালগঞ্জ।